আমি বিস্তৃত হয়ে গেলাম যে একজন ছেলেকে গুলি করে গুরুতর আহত করার পর তাকে গলায় পাড়া দিচ্ছে, বুকে পাড়া দিয়ে মারতেছে, এবং সেটা সেনাবাহিনী। এটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বিএনপি, শিবির না, পুলিশও না, পৃথিবীর মানে বাংলাদেশের সর্বোচ্চ প্রশিক্ষিত প্রফেশনাল বাহিনী, একটা সেনাবাহিনীর মানুষ একটা আহত ব্যক্তিকে গলায় পাড়া দিয়ে বুকে পাড়া দিয়ে মেরে ফেলতেছে বা চেষ্টা করতেছে, এটা তো হিসেবে পড়ে না। এটা তো গেল একটা কথাই। তারপর আরেকটা কথা যেটা প্রধানমন্ত্রী বললেন, সেটা হচ্ছে একটা কালো গেঞ্জি পরা একজনকে দেখলাম, তাকে নিরস্ত্র গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা দেখলাম কিছুক্ষণ পর সে মারা গেছে। এই দায় কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী এবং ইউনিট সরকারকে নিতে হবে, এনসিপি দের নিতে হবে, এমনকি যারা এখানে গিয়েছেন আন্দোলন করতে তাদের দায়টা নিতে হবে। এটা পরিকল্পিত, অনেকের সুপরিকল্পিত মার্ডার। এটা আপনি কোন অপরাধীকে একজন প্রধানমন্ত্রীকে, শেখ ফরিদকে আপনাকে নিরস্ত্র গ্রেপ্তার করা হয়েছে, স্পষ্ট। সেই লোকটাকে আপনি জেল দিতে পারেন, সেই লোকটাকে আপনি আইনের যে কোনো আইনে তাকে সাজা দিতে পারেন যদি সে, আপনি মনে করেন সে অপরাধী বা আইনে অপরাধী হবে। কিন্তু আপনি তাকে মেরে ফেললেন এবং পুলিশ গালাগালি করেছে আপনার শুনলেন। তবে এই মুহূর্তে দেশের যে অবস্থা, ভয়াবহ একটি অবস্থা। এগুলো আসলে সর্বশেষ কথা আমি বলতে চাই, যাই ঘটতেছে সবকিছুর পেছনে একটি শক্তি, কয়েকটি দেশি শক্তি, দেশ বিরোধী শক্তি, নির্বাচন বানচাল করার জন্য, দেশের সার্বভৌমত্ব এবং দেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এরা এগুলো করতেছে, এটা পরিষ্কার। আশা করি আমাদের